এইচএস সেকেন্ড ইয়ারের বাংলা পাঠ্যক্রমের ছোট গল্প মাস্টার মহাশয়। মাস্টারমশাই ছোট গল্পটির লেখকের নাম কি? প্রভাত কুমার মুখোপাধ্যায়। হিরু দত্তকে গোসাইগঞ্জের মাতব্বর, প্রজা ও গ্রামের অভিভাবক, স্থানীয় ব্যক্তি। রামচরণ স্কুল বলতে সবাইকে কি বুঝিয়েছেন? রামচরণ স্কুল বলতে ইংরেজি পড়ার পাঠশালাকে বুঝিয়েছেন। নন্দীপুর স্কুলের মাস্টারের নাম কি? হারান চক্রবর্তী। হিরু দত্ত কোথা থেকে গোসাইগঞ্জের জন্য মাস্টার জোগাড় করেছিলেন? কলকাতা থেকে। গোসাইগঞ্জের স্কুলের মাস্টারের নাম কি ছিল? ব্রজগোপাল মিত্র। উভয় মাস্টারের পরস্পরের প্রতি এই তীব্র অপবাদ প্রয়োগের ফল এই হইল, উভয় গ্রামই স্বয়ং মাস্টারের অসাধারণ পাণ্ডিত্য সম্বন্ধে সন্দিহান হইয়া উঠিল। 1 নম্বর, উভয় মাস্টার কে কে? হারান চক্রবর্তী ও ব্রজগোপাল মিত্র। উভয় গ্রামই কোন কোন গ্রাম? নন্দীপুর ও গোসাইগঞ্জ। খ, সব খবরই নিয়ে এসেছি। এখানে সব খবরই বলতে কোন খবরকে বোঝানো হয়েছে? নন্দীপুর গ্রামে নবপ্রতিষ্ঠিত বিদ্যালয়ের শিক্ষক সম্পর্কে বিস্তারিত খবরের কথা বোঝানো হয়েছে। গ, ব্রজগোপাল মিত্র পূর্ব কোথায় কাজ করেছেন? বড়বাজারে এক মহাজনের আড়তে খাতা লিখার কাজ করেছেন। হিরু দত্তের সঙ্গে কারা বারোয়ারি অন্নপূর্ণা পূজা নির্বাহের আলোচনা করেছিল? প্রতিবেশী শ্যামাপদ মুখার্জি ও কেনারাম মল্লিক বারোয়ারি অন্নপূর্ণা পূজা নির্বাহের আলোচনা করেছিল। হিরু দত্ত গ্রামের লোকেদের কাজে কি প্রতিজ্ঞা করেছিলেন এবং সেই প্রতিজ্ঞানুসারে তিনি কি করেছিলেন? 1 সপ্তাহের মধ্যে তাদের গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিজ্ঞানুসারে তিনি কলকাতা থেকে মাস্টার নিয়ে এসে 5ম দিনেই নিজ বাড়ির চণ্ডীমঙ্গল স্কুল বসিয়েছিলেন। ব্রজমাস্টারের ইংরেজি জ্ঞানের সম্যক পরিচয় দাও। ব্রজমাস্টার ইংরেজি বলতে ও লিখতে পারদর্শী ছিলেন। তিনি মাতৃভাষা বাংলায় কথা বলতে গিয়ে মাঝে মাঝে ইংরেজি শব্দ মিশিয়ে ফেলতেন, তবে অজ্ঞ লোকের সুবিধার্থে সেসব আবার বাংলায় বুঝিয়ে দিতেন। জনৈক ইংরেজি সাহেব তার ইংরেজি কথোপকথন শুনে লাট সাহেবের কাছে নাকি গল্প করেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় লাট সাহেব নাকি তাকে ডেপুটি কালেক্টর পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। ব্রজমাস্টারের ইংরেজিয়ানা চালচলন দেখে গ্রামের লোক মোহিত হয়েছিল। খ নম্বর, কিন্তু উভয় গ্রামের লোকই ইংরেজিতে সম্পূর্ণ অনভিজ্ঞ, সুতরাং যাহাতে জয় পরাজয় সম্বন্ধে কাহার মনে কিছুমাত্র সংশয় না থাকে এমন একটি বিরল বিচার প্রণালী স্থির করা আবশ্যক। এই সরল বিচার প্রণালীটি কি? এই সরল বিচার প্রণালী হল, নন্দীপুর ও গোসাইগঞ্জ গ্রামে মাস্টার প্রকাশ্য বিচার সভায় একে অপরকে একটি করে ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করবেন। যিনি পারবেন তিনি বিজয়ী বিবেচিত হবেন, আর যদি উভয়ই মানে বলতে পারেন তবে দুজনই তুল্যমূল্য বিবেচিত হবেন। সৌভাগ্যক্রমে ব্রজমাস্টার তুল্যমূল্য নয়, সমতুল্য। গ, সৌভাগ্যক্রমে ব্রজমাস্টার এই কূট প্রশ্নের অর্থ অবগত ছিলেন। ব্রজমাস্টারকে এই কূট প্রশ্নটি কী ছিল এবং এর অর্থ কী? ব্রজমাস্টার হলেন গোসাইগঞ্জ গ্রামের নবপ্রতিষ্ঠিত স্কুলের মাস্টারমশাই। এইটুকু প্রশ্ন ছিল, হর্নস অফ এ ডিলিমা এর মানে কী? এবং এর অর্থ হলো উভয় সংকট। ঘ, 2 গ্রামের 2 মাস্টারের চরিত্রের তুলনামূলক আলোচনা কর। 2 গ্রাম নন্দীপুর আর গোসাইগঞ্জের 2 মাস্টার হারান চক্রবর্তী ও ব্রজগোপাল মিত্র চরিত্রের দিক থেকে তেমন কোনো ভিন্ন ছিল না। দুজনেই ছিলেন বরত্ব প্রকাশে উস্তাদ ও পরশ্রীকাতর। নিজেকে বড় বলে জাহির করতে গিয়ে সত্য মিথ্যা নানা অপবাদ একে অন্যের প্রতি প্রয়োগ করেছেন, তবে তুলনামূলক আলোচনায় হারান চক্রবর্তীর চেয়ে ব্রজগোপাল মিত্র ছিলেন বেশি চালাক। হারান চক্রবর্তী পারস্পরিক বেফেরেমির সূত্রপাত মিটালেও
ব্রজগোপাল মিত্রের কুট চালে তাকে পরাস্ত হতে হয়েছে। ব্রজগোপাল মিত্র কুটিল স্বভাবের হলেও কথাবার্তায় ছিলেন মিষ্টভাষী। তাই কপটতায় আশ্রয় নিয়ে হারান চক্রবর্তীকে প্রকাশ্য বিচার সভায় পরাস্ত করলেও কেউ তাকে খারাপ ভাবতে পারেনি। পরদিন শোনা গেল হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করিয়া চলিয়া গিয়াছে। যে ঘটনা এই পরিণতি ডেকে এনেছে তা সংক্ষেপে বর্ণনা করো। হারান মাস্টার ছিলেন নন্দীপুর গ্রামের নবপ্রতিষ্ঠিত স্কুলের শিক্ষক। নন্দীপুর দেখাদেখি পার্শ্ববর্তী গ্রামে গোসাইগঞ্জেও স্কুল প্রতিষ্ঠা করা হয়েছিল। তাদের গ্রামে মাস্টার হয়ে এসেছিলেন ব্রজগোপাল মিত্র। হারান চক্রবর্তী প্রথমেই ব্রজ মাস্টারের সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করে দিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় ব্রজ মাস্টারও বসে থাকেন না। তিনি হারান মাস্টার সম্পর্কে নানা কুকথা প্রচার করতে থাকেন। এতে উভয় গ্রামের মানুষই মনক্ষুণ্ণ হয়ে প্রকাশ্য বিচার সভায় আলোচনা আয়োজন করেন। বিচার সভায় একজন মাস্টার অপরজনকে একটা ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করেন। হারান মাস্টার জিজ্ঞাসা করেন হর্নস অফ এ ডিলিমা এর অর্থ। ব্রজ মাস্টার কথাটির অর্থ বলেছেন। এরপর ব্রজ মাস্টারের পালা এলে তিনি জিজ্ঞাসা করেন আই ডোন্ট নো এর অর্থ। হারান মাস্টারের অর্থ হিসাবে আমি জানি না উঠলে অশিক্ষিত নন্দীপুর বাসীর মুখ পাংশুবর্ণ হয় আর গোসাই বাসীরা আনন্দের নৃত্য ও চিৎকার করতে শুরু করে দেন। তাদের চিৎকার আওয়াজে হারান চক্রবর্তী অন্য কোনো কথা আর কারোর শ্রুতিগোচর হয়নি। তিনি প্রকাশ্য সভায় পরাজিত বলে সাব্যস্ত হয়ে যান। এই পরাজয়ের গ্লানিতে বিধ্বস্ত হয় তিনি গ্রাম ছেড়ে পালান করেন। সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। আজ থেকে 1 সপ্তাহের মধ্যে আমার এই চণ্ডী মণ্ডপে স্কুল বসাবো। 3 সত্যি করলাম। উদ্ধৃত অংশটি কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায় রচিত মাস্টার মহাশয় নামক রূপ থেকে নেওয়া হয়েছে। লেখক এখানে গোসাইগঞ্জের মাতব্বর প্রজা হিরুদত্ত কর্তৃক গ্রাম স্কুল প্রতিষ্ঠা করার বিষয়ে প্রতিজ্ঞার কথা ব্যক্ত করেছেন। গোসাইগঞ্জের ও নন্দীপুর ছিল এক পাশাপাশি দুটি গ্রাম। প্রতিটি বিষয়েই উভয় গ্রামের মধ্যে প্রতিযোগিতায় লেগে থাকত। বারোয়ারি পূজার অপর গ্রামকে কি করে চেষ্টা দেওয়া যায় সে বিষয়ে অপর দুজন মাতব্বর শাসাপদ সুমুখে ও কেনারাম মল্লিককে নিয়ে হিরুদত্ত আলোচনা করেছিলেন। তখনই রামচরণ মণ্ডল নামক একজন লোক এসে খবর দেয় যে নন্দীপুর গ্রামবাসীরা তাদের গ্রামে স্কুল বসিয়ে ফেলেছে। তার কথা শেষ হতে না হতেই আরও অনেক গ্রামবাসী সেখানে সমবেত হয়ে তাদের গ্রামেও স্কুল বসানোর আবদার করতে থাকে। তা না হলে নন্দীপুরবাসীর কাছে হেরে যেতে হবে। এইসব মনের পরিপ্রেক্ষিতেই গ্রামের মোড়ল হিরুদত্ত সবাইকে আশ্বস্ত করে বলেছিলেন তিনি 1 সপ্তাহের মধ্যে তার চণ্ডী মণ্ডপে স্কুল বসাবে। জনগণের মধ্যে আস্থা প্রদান করতে তিনি বসাবো বলে 3 সত্য করেছিলেন। একেবারে সনই কোয়েল পুত্রতুল্য। তার ছেলেরা আজও আমায় যত বোঝে দাদা বলতে ইগনোরেন্ট, অজ্ঞান। আলোচ্য উদ্ধৃতাংশটি কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের মাস্টার মহাশয় নামক গল্প থেকে নেওয়া হয়েছে। লেখক এখানে গোসাইগঞ্জ গ্রামের মাস্টার মশাই ব্রজগোপাল মিশ্রের ইংরাজি জ্ঞানের পরিচয় ব্যক্ত করেছেন। পাশাপাশি 2 গ্রাম নন্দীপুর ও গোসাইগঞ্জ 2টি স্কুল প্রতিষ্ঠা করে হারান চক্রবর্তী ও ব্রজগোপাল মিত্রকে মাস্টার করে নিয়ে আনা হয়েছিল। 2 গ্রামবাসীদের নিয়ে 2 জন মাস্টার ও পারস্পরিক রেষারেষিতে মেতে উঠেছিলেন। তিনি বেঁচে নেই। গত বছর তিনি নাকি শ্রাদ্ধ ও খেয়ে এসেছেন। সেই মাস্টার তাকে নাকি সত্রবৎ স্নেহ করতেন এবং তার ছেলেরাও তাকে দাদা বলে সম্মান করে। কথাগুলো বলতে গিয়ে ব্রজ মাস্টার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাংলার সঙ্গে ইংরেজিও মিশ্রণ মিটিয়ে নিচ্ছিলেন এবং অজ্ঞ লোকের সুবিধার্থে
ইংরাজি শব্দগুলোর বাংলাও জুড়ে দিয়েছিলেন। নন্দীপুর ও গোসাইগঞ্জ গ্রামে কোন মাসে বারোয়ারি অন্নপূর্ণা পূজা হয়? চৈত্র মাসে। গ্রাম দুটি নদীতে অবস্থিত। দামোদর নদীতে অবস্থিত। নন্দীপুরে স্কুল বসানোর খবর কে গোসাইগঞ্জে পৌঁছে দিয়েছিল? রামচরণ মণ্ডল। হারান চক্রবর্তীর ও ব্রজগোপাল মিত্রের মাইনে কত ছিল? হারান চক্রবর্তীর মাইনে ছিল 15 টাকা আর ব্রজগোপাল মিত্রের মাইনে ছিল 25 টাকা। উভয় গ্রামের মাস্টারের বাড়ি কোথায় ছিল? নন্দীপুরের মাস্টারের বাড়ি ছিল বর্ধমানে আর গোসাইগঞ্জের মাস্টারের বাড়ি ছিল কলকাতায়। নন্দীপুর ও গোসাইগঞ্জের সীমারেখার উপর কোন গাছটি দণ্ডায়মান ছিল? বটবৃক্ষ। উভয় মাস্টারের পরস্পরকে অপবাদ নেওয়া ফলে কি হয়েছিল? উভয় মাস্টারের উপর উভয় গ্রামের মানুষের সন্দেহ দেখা দিয়েছিল। নন্দীপুর ও গোসাইগঞ্জ গ্রাম দুটি কোথায় অবস্থিত ছিল? বর্ধমান শহর থেকে 16 ক্রোশ দূরে দামোদর নদের তীরে। দেখো ভাইয়া, আজ যদি মুখ রাখতে পারো তবে তোমার 5 টাকা মাইনে বাড়িয়ে দেব। কাকে কথা বলেছিলেন? হীরালাল দত্ত ব্রজমাস্টারকে কথা বলেছিলেন। গোসাইগঞ্জের মাস্টারে আগে কোথায় কত টাকা মাইনেতে কি কাজ করতেন? কলকাতা বড়বাজারে এক মহাজনের আড়তে 60 টাকা মাইনেতে খাতা লেখার কাজ করতেন। হারান মাস্টার সম্বন্ধে ব্রজমাস্টার কি বলেছিলেন? হারান মাস্টার সম্বন্ধে ব্রজমাস্টার বলেছিলেন তার দুজন একই স্কুলে পড়তেন। হারান চক্রবর্তী একদিন পড়া বলতে পারত না। একদিন কোনো একটা প্রশ্নের উত্তর হারান চক্রবর্তী বলতে না পারায় সেটা ব্রজগোপাল মিত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলতে পারায় তাকে দিয়ে হারান চক্রবর্তীর কান মোলানো হয়েছিল। বামুনের ছেলে কায়স্থের হাতের কানমোলা খাওয়ার অপমানে সেদিনই পড়া ছেড়ে দিয়েছিলেন। ব্রজমাস্টার সম্বন্ধে হারান মাস্টার কি বলেছিলেন? ব্রজমাস্টারকে মহামূর্খ বলে সম্বোধন করেছিলেন হারান মাস্টার। তার কথার উভয়ে একই ক্লাসে পড়তেন এবং সেকেন্ড বুক পড়ার সময়ই ব্রজগোপাল মিত্র পড়া ছেড়ে দেন। এরপর বড়বাজারে এক মহাজনের আড়তে 60 টাকা বেতন মাত্র লেখার কাজ করতেন। গত বছর তিনি তাকে এক কাজ করতে দেখেছেন। ইত্তিরি পাঠশালের গুরু মহাশয়ের নাকি বলে শূন্যস্থান পূর্ণ করো। মাস্টারি। জয় গোসাইগঞ্জের জয়, জয় হিরু দত্তের জয়। এই জয়ধ্বনি কারা দিয়েছিল? গোসাইগঞ্জের গ্রামবাসীরা। নন্দীপুর ও গোসাইগঞ্জের মাস্টারের মধ্যে কে আগে জিজ্ঞাসা করবেন এর সমাধান কীভাবে হয়েছিল? নন্দীপুর ও গোসাইগঞ্জের উভয় গ্রামের পক্ষ থেকেই আগে জিজ্ঞাসা করার দাবি উত্থাপিত হলে এর সমাধান কল্পে হিরু দত্ত একটি ছুরি ঘুরিয়ে ঊর্ধ্ব ছুঁড়ে দিয়েছিলেন এবং সেটা নন্দীপুরের দিকে মাথা রেখে পতিত হওয়ার সেই গ্রামের মাস্টারই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ পেয়েছিলেন। এক্সট্রা কোয়েশন: গোসাইগঞ্জের মাতব্বরের নাম কি? শ্রীযুক্ত হীরালাল দাস দত্ত। নন্দীপুর ও গোসাইগঞ্জ কোন নদীতে অবস্থিত? দামোদর। হর্নস অফ এ ডিলেমা শব্দের অর্থ কী? উভয় সংকট। ব্রজগোপাল মিত্র পূর্বে কোথায় কাজ করতেন? কলকাতা বড়বাজারের এক মহাজনের আড়তে। কি হে মোড়লের চপা, অমন করে বসে পড়লে কেন? হিরু দত্ত। গোসাইগঞ্জে কে স্কুল স্থাপন করেছিল? হিরু দত্ত।